আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। পিকজেল মিনাজ ভিডিওর মিনাজ স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে কিভাবে ফটো থেকে স্পট সরানো যায়। চলুন শুরু করি। আবারও আজকে আমরা চলে আসলাম। আমরা প্রথমে কি করতেছি, আমাদের ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের রিটার্স ফোল্ডারে চলে যাব। রিটার্স ফোল্ডারে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবারও আজকে আর একটা নতুন একটা পিকচার নিয়ে বাছাই করব এবং সেটা নিয়ে কাজ করব। ফটোশপ ওপেন করতেছি। ফটোশপ ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা নতুন একটা পিকচার দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে পিকচারটা দিব আপনারা সবাই দেখেন এবং ভালো লাগবে অবশ্যই। তো আজকে আমরা এই পিকচারটা নিয়ে কাজ করি। প্রথমে কি করলাম, আমি ড্র্যাগ এন্ড ড্রপ পদ্ধতিতে আমাদের ফটোশপ ওপেন করার সঙ্গে সঙ্গে একটা পিকচার সেখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। তো এটা সব থেকে ইজি একটা ওয়ে, যেটা ফটোশপ ওপেন করার সঙ্গে সঙ্গে সেখানে একটা পিকচার ওপেন করা এবং পিকচার নিয়ে আসা। তো ড্র্যাগ এন্ড ড্রপ পদ্ধতিতে হচ্ছে পিকচারটা একটা ফোল্ডারে থেকে সেখান থেকে টেনে নিয়ে গিয়ে ফটোশপের মধ্যে গিয়ে ছেড়ে দেওয়া। তো আমরা কি করলাম, ড্র্যাগ এন্ড ড্রপ পদ্ধতিতে আমাদের ফটোটাকে আমাদের ফোল্ডার থেকে ফটোশপে নিয়ে আসলাম। এখন আমাদের প্রথমে কি কাজ হচ্ছে, আমাদের ডুপ্লিকেট লেয়ার নেওয়া। একটা ডুপ্লিকেট লেয়ার এই কারণে নেব আমরা, যেন পরবর্তীতে আমরা যে কাজটা করব সেই কাজটার একটা লেয়ার থাকে এবং আমাদের যে কাজ করা ছিল না, প্রথমে যে একটা লেয়ার ছবি নিয়ে নিয়েছিলাম সেটার একটা। তো দুই রকমের লেয়ার থাকলে আমাদের পরবর্তীতে দেখানোর জন্য সুবিধা হবে আমরা কিরকম কাজ করতেছি বা কিরকম বিফোর আফটার এর জন্য একটা সুবিধা আছে, পূর্বে কেমন হচ্ছে পরে কেমন হচ্ছে। তো এর জন্য আমরা প্রথমে কি করব, কিবোর্ড শর্টকাট ইউজ করে আমাদের ডুপ্লিকেট লেয়ারটা নিয়ে নেব। আমি এর জন্য কন্ট্রোল জে চাপতেছি। কন্ট্রোল জে চাপার সঙ্গে সঙ্গে আমাদের ডুপ্লিকেট লেয়ারটা চলে আসছে। তো এরপর আমি জুম ইন জুম আউট করে নিতেছি। জুম ইন জুম আউট করার সঙ্গে সঙ্গে আমি দেখতেছি আমার প্রপার স্ক্রিনের সাইজ অনুযায়ী আমি পিকচারটাকে রেখে দিলাম। এখন আমি কি করব, স্পট ফিলিং ব্রাশ টুলস এর সাহায্যে আমি আমার টুলস বার থেকে টুলসটা নিয়ে নেব এবং আমি জানি শর্টকাট ইউজ করতে হবে কি। শর্টকাট ইউজ করার জন্য আমি কিবোর্ডে যে চাপতেছি, যে চাপলে আমাদের স্পট হিলিং ব্রাশ টুলসটা চলে আসবে। যে চাপলাম, যে চাপার সঙ্গে সঙ্গে আমাদের স্পট হিলিং ব্রাশ টুলসের সাইজটা চলে আসছে। স্পট হিলিং ব্রাশ টুলসের সাইজটাকে আমরা ছোট বড় এবং বড় ছোট করার জন্য যেটা করব, থার্ড ব্র্যাকেট ইন এবং থার্ড ব্র্যাকেট আউট। থার্ড ব্র্যাকেট আউট করে দিয়ে আমি বড় করে নিতেছি এবং পিম্পলের সাইজ অনুযায়ী, স্পটের সাইজ অনুযায়ী আমি রেখে দিয়ে ক্লিক করব। এই যে আমার কাজ শুরু হয়ে গেছে। এভাবে আমরা আস্তে 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 করে জুম ইন জুম আউট করে নিয়ে আমরা স্পট এর সাইজ অনুপাতে আমাদের ব্রাশের সাইজ রেখে আমরা সুন্দর করে স্পট গুলোকে ডিলিট করে দিব। এভাবে আমাদের কাজগুলো করলে অনেকটা ভালো হবে। আপনারা সবাই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন। বাসায় প্র্যাকটিস না করলে আসলে বুঝতে পারবেন না যে কতদূর কেমন ইমপ্রুভ করলেন, কতদূর কিভাবে আরো করবেন। প্র্যাকটিস করতে করতে একসময় এটাকে আহ এক কথায় গিলে খাবেন। গিলে খেতে 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 মনে করবেন যে এর যা আছে সবকিছু আমি প্রপার শিখে গেছি। তখনই আপনাদের এই কাজটা কাজে দিবে। তো এইখানে একটা কি দিছে, ড্রপার দিছে। ড্রপারের নিচে কোনো দাগ নাই, কিন্তু ড্রপারের আশেপাশে বা ড্রপটা যে ইউজ করতেছি সেটা অবশ্যই একটা স্পটের উপরে। তো দেখেই বোঝা যাচ্ছে যে সমস্যাটা কতটুকু। তো আমরা আজকে আর বেশি কিছু না বলি, আসলে সবকিছুই তাদের জন্য যারা নিজেদের সৌন্দর্যকে নিয়ে একটু ব্যস্ত থাকে বেশি। আসলে তারা যে ব্যস্ততার মাঝে থেকে আবার নিজের অনেক সময় স্পট নিয়ে এসে নিজের সমস্যাগুলো করে দেয়, তারা আসলে এইরকমই আমাদের চোখের সামনে দেখতেছেন যেমন। তো আসলে এভাবে প্র্যাকটিস করলে বা তারা যদি ছবি থেকে স্পট ডিলিট করতে চায় তাহলে অবশ্যই করতে পারবে। আমি মিন করতেছি আমাদেরকে প্লাস সবাইকে, কারণ সবারই এই সমস্যাটা থাকতে পারে। আর যেটা হচ্ছে কি, এইভাবে কাজ করবেন, বাসায় সবাই প্র্যাকটিস করবেন, জুম ইন জুম আউট করে নেবেন। জুম ইন জুম ইন করলে এইভাবে অনেক কাছে থেকে স্পট গুলো দেখা যায় এবং স্পট গুলো ডিলিট করা যায়। আর অবশ্যই আপনাদের কিছু জানার থাকলে এখানে দেখুন, আমি টান দেওয়ার কারণে একটা সাইড ইফেক্ট বা অ্যালার্জি অ্যালার্জি ভাব চলে আসছে, এগুলো রাখা যাবে না।
এভাবে কাজ করে রিটাচ করে ডিলিট করে দিতে হয়। তো যেটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, আর আপনাদের যদি কিছু জানার থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর ফিউচারে কি রকম ভিডিও চাচ্ছেন বা কি কাজ শিখতে যাচ্ছেন সেটা জানতে চাইলেও আমাকে কমেন্ট করে জানাবেন প্লাস আমাকে আপনাদের সাথে সংযুক্ত রাখতে অবশ্যই আমার চ্যানেলের নোটিফিকেশন বেল আইকনে টিক দিয়ে রাখবেন। অনেক সময় কেউ নোটিফিকেশন বেল আইকনে টিক দেয় না, অথবা স্কিপ করে চলে যায়, দেখা হয়ে যায় তো চলে যায়। আবার কেউ সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলে যায়। আসলে আমি যেমন এখন একটা প্লেলিস্ট নিয়ে কাজ করতেছি, আমি কিন্তু তার একটা প্লেলিস্টের মধ্যে থাকবো। আমি ফিউচারে কিন্তু আমার অন্য কিছু নিয়ে চলে আসবো। তখন কিন্তু আপনারা এটা দেখে যেমন একটা ইমপ্রেস করে গেছেন আমাকে, পরে কিন্তু আর পাবেন না। তাই যতটুকু পারি আমি আমার অনেস্টলি থেকে আমি বলে চাই, আপনারাও আপনাদের অনেস্টলি থেকে সবকিছু করবেন। তাহলে মনে হয় যে সবকিছু গেট টুগেদার করে শিখলে ভালো হয়। আপনারাও কিছু শিখবেন, আমাকেও কিছু বলবেন, আমিও শিখবো। এভাবে ভুল ত্রুটি শেখাশেখির মাঝে কিন্তু অনেক কিছু বেশি করে শেখা যায়। আচ্ছা, এটা এইভাবে ডিলিট করে দিতেছি। আপনারা একটু যদি মনে করেন যে হ্যাঁ এটা সময় নিচ্ছে, আচ্ছা সময় নিক, সমস্যা নেই, কিন্তু দেখতে ভালো লাগতেছে। কাজগুলো করবেন, বাসায় প্র্যাকটিস করবেন এবং গুছিয়ে রাখার চেষ্টা করবেন যে আসলে আমি একটা পিকচার থেকে যে একরকম এক্সপিরিয়েন্স পাবো, আর একটা পিকচার থেকে আমি আর এক রকম এক্সপিরিয়েন্স পাবো। তো সেই এক্সপিরিয়েন্সটা ধরে রাখার চেষ্টা করবেন, যে কেমন হচ্ছে সেটা একটা দেখবেন। আমি এখানে আরো একটু জুম ইন করে নিতেছি, কারণ এখানে জুম ইন না করলে আসলে স্পটটা ডিলিট হচ্ছে না। তো যাই হোক, যেভাবে হয় হোক হয়ে যাচ্ছে, এভাবে করবে। আসলে বলছিলাম যেটা স্ক্রিনের একটা প্রপার ভালো জায়গা বা ফ্রেশ জায়গার মধ্যে রেখে আপনারা স্পটের মধ্যে বাকি অংশটুকু স্পটের মধ্যে রাখবেন। তাহলে সেই ফ্রেশ জায়গার অংশটুকুকে এআই কপি পেস্ট করে নিয়ে স্পটের মধ্যে যেটা রাখবেন বাকি অংশটুকুকে স্পট ডিলিট করে দিবে। এভাবে কাজ করবেন, এভাবে কাজ করে শিখবেন, তাহলে সবার জন্য ভালো হবে। তো যে এখানে আর কোনো স্পট নাই, মূলত হচ্ছে আমি যেটা কাজ করলাম, একটা চোখের উপরে যে দাগ বা ভাঁজ পড়েছিল সেই ভাঁজটাকে একটু আমি ডিলিট করে দিলাম এবং এইভাবে এই কাজটাকে শেষ করে দিতেছি। তো জুম আউট করে নিলাম, জুম আউট করার সঙ্গে আর কোথাও চিহ্ন দেখা যাচ্ছে না, এখানে একটা কিছু দেখা যাচ্ছে মনে হয়। তো এখানে একটু ডিলিট করে দিয়ে আছে, ওকে। আর এদিক কোথাও নাই। অনেক সময় কিন্তু ফেসের মধ্যে সবার কিন্তু থাকে না, কম বেশি কারো বেশি কারো কম থাকে, তিল থাকে। আসলে তিলগুলো কিন্তু অনেকটা মানানসই, আবার সেগুলোকে ডিলিট করে দিয়ে ফেসের মানান কমাই যাবে সেরকম কাজ করিয়েন না, নতুবা যার জন্য কাজ করবেন সেই মাথা খারাপ করে ফেলবে। তো আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা এখন কি করতেছি, আমরা বিফোর আফটার করব। বিফোর আফটার করার জন্য আমরা কন্ট্রোল অ্যালার্ট সি চাপতেছি। কন্ট্রোল অ্যালার্ট সি চাপার সঙ্গে আমরা ওয়াইডি সাইজ 6 আমরা 12 দিয়ে দিলাম। আমরা জানি সচরাচর 6 থাকলে বা যে সাইজ থাকবে প্রথমেই সেই সাইজ থেকে আমাদের দ্বিগুণ করতে হয়। দ্বিগুণ করার সঙ্গে আমরা লেয়ারটা বেড়ে গেল, লেয়ারটা বাড়তি পাইলাম। তো এইভাবে আমরা কাজ করার অংশটুকুকে আমরা ডান দিকে সরাই নেব এবং বাম দিকের যে আমাদের পিকচারটা বা নিচের লেয়ারের মধ্যে যে পিকচারটা আছে যেটাতে আমরা কাজ করি নাই, প্রথমে নিয়ে আসছি, সেটা কিন্তু টান দিয়ে যাচ্ছে না। তার জন্য আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডের লেয়ার হিসেবে যেটাতে তালা দেওয়া আছে তালাটাকে আমরা তুলে দিয়ে নিচের লেয়ারটাকে আমরা টান দিব, তখনই কিন্তু আমাদের এটা সরবে। তো আমরা ভালো করে একটু সরানোর জন্য, ভালো করে একটু স্লো নিয়ে আসার জন্য আমরা একটু আরো ভালোভাবে সাজাই গুছাই নেওয়ার চেষ্টা করব। তো আর একটু জুম আউট করে নেই। আসলে এই সাইজটা একটু বেশি হয়ে গেছে, আবার এটা একটু কম হয়ে গেছে, কোনটাকে কিভাবে রাখবো কিছু বুঝতেছি না। আচ্ছা, ওকে, ঠিক আছে, এইভাবে রাখলাম। তো এরপর কি করবো, সেভ করার জন্য কন্ট্রোল এস চাপতেছি। কন্ট্রোল এস চাপার সঙ্গে আমি ডেস্কটপে চলে গেলাম। ডেস্কটপে চাপার সঙ্গে আমি কি ফাইল দেবো, জেপিজি ফাইল দেবো, নাম দিয়ে দেবো আমি আমার নাম।
নাম দিয়ে সেভ করলাম। সেভ করার সঙ্গে, সঙ্গে এন্টার চাপলাম। এন্টার চাপার সঙ্গে, সঙ্গে যে আরেকটা পপআপ অপশন চলে আসছে জেপিজি অপশনে। এখানে আপনাদের আমি আবারও বলছি, এখনো বলতেছি যে ফাইলের সাইজটা আমাদের কখনো, কখনো কোথাও অ্যাপ্লিকেশন করি যদি আমরা কোথাও চাকরির ক্ষেত্রে, সেখানে কিন্তু একটা ফিক্সড করে দেয়া থাকে। যেমন এটা 2.1 মেগাপিক্সেলের একটা ফিচার, সেখান থেকে আমরা যদি সাইজটা কমা বাড়া করে দিই, যেমন এই যে হাই ছিল, ম্যাক্সিমাম ছিল, মিডিয়াম আছে, লো এ চলে যাচ্ছে। তো কোয়ালিটি থেকে এর সাইজটুকুকে কমা বাড়া করে স্মল থেকে লার্জ এ নিয়ে যাওয়ার জন্য এই পপআপ টা শো করে। তো এটা থেকে আপনারা যতটুকু পারবেন আপনাদের যে লার্জ সাইজ বা যে ফাইল সাইজ অনুপাতে চাবে, যে কিলোবাইট বা মেগাবাইট অনুযায়ী চাবে, যে সেটা যে প্ল্যাটফর্মে হোক অথবা যে বায়ার হোক অথবা যে কাজ করতে দিবে সেই হোক, তাদেরকে আপনারা এইভাবে সাইজ অনুপাতে দিয়ে ফাইলটা পাঠিয়ে দিতে পারবেন, সেভ করে নিতে পারবেন। ওকে, আমি সেভ করে নিতেছি। ওকে করলাম। ওকে করার সঙ্গে, সঙ্গে আমি কোথায় চলে যাব? আমি ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে একটা আমি রিফ্রেশ করে দেখি আমাদের পিকচারটা চলে আসছে। অবশ্যই পিকচারটা চলে আসছে। এটাকে আমি হালকা একটু গ্যালারিতে শো করেছি ভালোভাবে দেখার জন্য। কারণ অনেক সময় আমরা ফটোশপে দেখে আসছি। ফটোশপে দেখে এসেও কিন্তু আমাদের সেভ করা ইমেজটা কেমন হয়ে যাচ্ছে, at the end সে ভালো আছে কি মন্দ আছে আমরা সেটার জন্য একটু গ্যালারিতে ভিউ করার চেষ্টা করতেছি। তো এইভাবে আমরা দেখি আমাদের পিম্পল সাইজ কম ছিল, স্পট এর কম থাকার কারণে আমরা একটু আদার্স এক্সটেনশন বা আদার্স অন্য কাজ নিয়ে কাজ করছি। তো এটা হচ্ছে আমাদের বিফোর সাইজের পরে এটা হচ্ছে আমাদের আফটার। তো আপনারা সবাই মনোযোগ সহকারে কাজটা করবেন, এভাবে কাজটা করলেই আর রেগুলার প্র্যাকটিস করলে ভালোভাবে বাসায় থেকে আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন, ফটোশপে শিখতে পারবেন। আর অবশ্যই আপনারা এখন যেভাবে আমার একটা প্লেলিস্ট নিয়ে আমি কাজ করতেছি, একটা প্লেলিস্টের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, ফিউচারে আমি আবারও আদার্স প্লেলিস্ট নিয়ে, আদার্স টুলস নিয়ে, আদার্স কাজ নিয়ে কাজ করব। শুধু একটা কাজ না, টেক বিষয়ে অনেক কিছু নিয়ে আমি আলোচনা করব। ওয়েবসাইট ডেভেলপমেন্টের, ওয়েব কোড থেকে আদার্স অন্য কিছু যদি আমার ব্লগারের কিছু দেওয়ার চেষ্টা থাকে, আমি আবার অন্য কোনো কিছু নিয়ে আসি, তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো অপেক্ষায় থাকবেন আরো, আহ দোয়া করবেন ভালো কিছু নিয়ে আসতে পারি যেন। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।